আন্তর্জাতিক সকল নিষেধাজ্ঞা ও হুঁশিয়ারি উপেক্ষা করে নিরীহ ফিলিস্তিনিদের লাইফলাইন খ্যাত দক্ষিণাঞ্চলীয় রাফাতে হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। রোববার দিনভর মুহুর্মুহুর ছোড়া বোমার আঘাতে কেঁপে ওঠে অবরুদ্ধ গাজা উপত্যকা। এদিন দক্ষিণাঞ্চলের পাশাপাশি গাজার উত্তরাঞ্চলেও একযোগে চলে বোমাবর্ষণ। নতুন করে প্রাণ হারান বেশ কয়েকজন নিরীহ ফিলিস্তিনি। এরই মধ্যে মৃতের সংখ্যা ৩৫,০০০ ছাড়িয়ে গেছে। এমন পরিস্থিতিতে রাফায় ইসরায়েলি হামলার তীব্র বিরোধিতা করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, রাফায় পূর্ণমাত্রায় ইসরায়েলি আক্রমণে হামাস নির্মূল হবে না, বরং তা নৈরাজ্যকে আরও উস্কে দেবে। The results that we've seen in terms of the horrible loss of life of innocent civilians, it's reasonable to assess, as we say in the report, that there are instances where they've acted inconsistent with their obligations under international humanitarian law. অন্যদিকে রাফায় ইসরায়েল পূর্ণমাত্রায় অভিযান শুরু করলে যুক্তরাষ্ট্র অস্ত্রের চালান স্থগিতের যে হুঁশিয়ারি দিয়েছে তার সঙ্গে একমত নয় যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধ করলে তা হামাসকে আরও শক্তিশালী করবে। এদিকে গাজায় যুদ্ধবিরতি না হওয়ার জন্য পশ্চিমাদেরই দায়ী করছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। যুক্তরাষ্ট্র ও ইউরোপ ইসরায়েলের ওপর যুদ্ধ বন্ধে যথেষ্ট চাপ দিচ্ছে না বলেও মনে করেন তিনি। একই অভিযোগ তুলেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। জিম্মি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্য যুদ্ধবিরতির আলোচনার অগ্রগতি পিছিয়ে দিয়েছে বলেও জানায় সংগঠনটি। অন্তরা সেন, সময় সংবাদ।